টি-20 বিশ্বকাপে প্রথমবার এক আসরে ৩ জয় আর বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু তারপরও হতাশাকে সঙ্গী করে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা টিম টাইগার্সের। শুক্রবার সকালে দেশে ফেরে পুরো দল। বিক্ষিপ্তভাবে ক্রিকেটাররা যে যার মতো করে ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ছাড়েন। দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফরা, সবাই ছুটিতে ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার ফেরেননি। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেসার ও বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব পালন করা তাসকিন আহমেদ। তিনি জানান দলের পারফরমেন্সে সবার মতো তিনিও হতাশ। আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই, তাই না? ভালো হোক আর খারাপ হোক, ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারতো। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, যে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। বিশ্বকাপ জুড়ে দুই অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ছিলেন অফ ফর্মে। বিশ্বকাপের মতো বড় আসরে তাদের ফর্মহীনতা দলকে বেশ ভুগিয়েছে। তাসকিন জানিয়েছেন মাঠে এর প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ আসলেও সেটি মিস করেছেন নাজমুল হোসেন শান্তর দল। তাসকিন জানান নেতিবাচক বিষয় বেশি থাকলেও ইতিবাচক ছিল অনেক কিছুই। পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দেশে ফিরে 2 সপ্তাহে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা, এরপর যোগ দিবেন চলমান বাংলা টাইগার্স ক্যাম্পে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।